আজকে 20,000 টাকার আশেপাশে একটি গেমিং কনফিগারেশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে কি ধরনের প্রোডাক্ট নিয়ে আজকে, কি ধরনের কনফিগারেশন নিয়ে আজকে আলোচনা হতে পারে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে গেমিং কি প্রোডাক্ট রাখা হয়েছে এবং কোন প্রোডাক্টে কত টাকা বাজেট রাখা হয়েছে, টোটাল প্যাকেজের মূল্য কত টাকা পড়েছে। আপনারা যারা প্রফেশনাল ভাবে আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ বা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল এর কাজ করতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে, এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুজ্জামান শুভ। ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে আমি প্রসেসর হিসেবে রেখেছি i5 6 জেনারেশনের একটি প্রসেসর। এই প্রসেসরটির 4 কোর 4 থ্রেডের একটি প্রসেসর এবং 6 MB কেসের একটি প্রসেসর। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে এই প্রসেসরটির মূল্য পড়েছে মাত্র 3350 টাকা। মাত্র 3350 টাকায় কিন্তু আপনারা i5 6 জেনারেশনের এই প্রসেসরটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখানে আমি মাদারবোর্ড হিসেবে রেখেছি ইউনিকা ব্র্যান্ডের H311VH DDR4 স্নাইপার মডেলের একটি মাদারবোর্ড, যে মাদারবোর্ডটিতে ফ্রন্ট এবং রিয়ারে দুটি করে 4টি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এবং এখানে কিন্তু 2টি USB 3 পোর্ট রয়েছে। মাদারবোর্ডটিতে আপনারা চাইলে এখানে 16 32 জিবি পর্যন্ত আপনারা র্যাম সাপোর্ট করাইতে পারবেন। DDR4 এর 3200 মেগাহার্টজ বা 3600 মেগাহার্টজ পর্যন্ত র্যাম আপনারা সর্বোচ্চ এই মাদারবোর্ডটিতে কিন্তু সাপোর্ট করাইতে পারবেন। এই মাদারবোর্ডটিতে SATA এবং NVMe দুটি স্লটই রয়েছে। আপনারা এখানে SATA SSD বা NVMe SSD কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং এখানে HDMI এবং VGA এর দুটি পোর্টই রয়েছে, যার কারণে কিন্তু আপনারা মনিটরে HDMI কেবল দিয়ে বা VGA কেবল দিয়েও কিন্তু আপনারা এই মাদারবোর্ডটিতে মনিটর সংযোগ দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে এই মাদারবোর্ডটির আরো একটি বড় ফ্যাসিলিটিস হচ্ছে এখানে কিন্তু আপনারা 6 জেনারেশন থেকে শুরু করে 9 জেনারেশন পর্যন্ত এই মাদারবোর্ডটিতে আপনারা প্রসেসর সাপোর্ট করাইতে পারবেন। অর্থাৎ এখানে আপনারা i7 9 জেনারেশন বা i9 9 জেনারেশন পর্যন্ত কিন্তু প্রসেসর এই মাদারবোর্ডটিতে আপনারা সাপোর্ট করাইতে পারবেন। এই মাদারবোর্ডটিতে সম্পূর্ণ 3 বছর ওয়ারেন্টি রয়েছে এবং এই কনফিগারেশনটিতে এই 3 বছর ওয়ারেন্টি সহ অফিসিয়াল একটি মাদারবোর্ডের প্রাইস পড়বে মাত্র 6000 টাকা। মাত্র 6000 টাকায় আপনারা এই মাদারবোর্ডটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে SSD হিসেবে রেখেছি স্মার্ট ব্র্যান্ডের 256 জিবি NVMe। এই NVMe টির রিড স্পিড রয়েছে 2000 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড রয়েছে 1600 মেগাবাইট পার সেকেন্ড। ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে আমি চাইলে এখানে SATA রাখতে পারতাম। যেহেতু মাদারবোর্ডটিতে NVMe স্লট সাপোর্ট রয়েছে, তো আমি কেন কম স্পিডের একটি SSD রাখবো, যার কারণেই কিন্তু আমি এখানে NVMe SSD রেখেছি। আপনারা জানেন যে আপনারা যদি উইন্ডোজ হার্ড ডিস্ক অথবা SATA-তে যদি ক্যারি করেন, সেই ক্ষেত্রে পিসি কিন্তু একটু স্লো হয়ে যায়। আপনারা যদি NVMe তে উইন্ডোজটা ক্যারি করেন, সেই ক্ষেত্রে আপনার পিসিটি সুপার ফাস্ট কাজ করে। তো যার কারণেই কিন্তু আমার এই SSD-টি রাখা। তো আপনারা এখানে কিন্তু 1 TB বা 2 TB NVMe পর্যন্ত আপনারা ইনস্টল করাতে পারেন। যেহেতু এই কনফিগারেশনটিতে বাজেট কম, এই কারণে আমি 256 জিবি দিয়ে শুরু করেছি। আপনাদের যাদের এই বাজেট থেকেও আরো কম বাজেট, তারা কিন্তু এখানে 128 জিবি NVMe আপনারা চাইলে লাগাইতে পারেন। আর SATA বা হার্ড ডিস্ক লাগানোর তো সুযোগ রয়েছেই। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে এই SSD-টির মূল্য পড়েছে মাত্র 2450 টাকা। মাত্র 2450 টাকায় কিন্তু এই 256 জিবি NVMe স্মার্টের অথরাইজড একটি SSD কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি অ্যাডাটা ব্র্যান্ডের DDR4 3200 মেগাহার্জের একটি র্যাম রেখেছি। এই র্যামটি 2 বছর সম্পূর্ণ ওয়ারেন্টি রয়েছে এবং এই কনফিগারেশনটিতে এই র্যামটির মূল্য পড়েছে মাত্র 1700 টাকা। মাত্র 1700 টাকায় কিন্তু আপনারা এই র্যামটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনারা এখানে চাইলে, আমি যেহেতু এখানে 8 জিবি র্যাম ইউজ করেছি, মাদারবোর্ডটিতে ম্যাক্সিমাম আপনারা 32 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করাইতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 8 জিবি আমি রেখেছি। আপনারা আরো একটি র্যাম স্টিক বাড়িয়ে কিন্তু আপনারা 16 জিবি র্যাম করে নিতে পারেন, তাহলে আপনি আরো ভারী কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি রিভেঞ্জার ব্র্যান্ডের KM24 এই কম্বো সেটটি আমি এখানে রেখেছি। এই কম্বো সেটটি এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র 500 টাকা এবং ওয়ারেন্টি রয়েছে 1 ইয়ার্স। ভিউয়ার্স, এখানে আপনারা এফোর্টেকের বা লজিটেকের কিবোর্ড মাউসও রাখতে পারতেন। তো আমি চেষ্টা করেছি 1 বছর ওয়ারেন্টি সহ
খুব প্রফেশনালি স্মুথলি কাজ করা যায় এরকম একটি কিবোর্ড মাউস রাখার। আপনারা আপনাদের বাজেট যদি আরো কম থাকে সেই ক্ষেত্রে আপনারা গিগাসনিক বা M10 HP M10 এই মাউস কিবোর্ড গুলোও কিন্তু আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো কম খরচের মধ্যে কম প্রাইসের মধ্যে ভালো যে প্রোডাক্ট গুলো রাখা যায় আমি কিন্তু সেগুলোই রাখার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স এরপরে আমি এখানে মনিটর হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের 20 ইঞ্চের একটি মনিটর 635 হার্টজের একটি মনিটর রেখেছি। এই মনিটরটি এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র 5,300 টাকা। মাত্র 5,300 টাকায় কিন্তু আপনারা এই গিগাসনিক ব্র্যান্ডের এই মনিটরটি পেয়ে যাবেন। আপনারা যারা আপনাদের বাজেট বেশি রয়েছে, আপনারা চাচ্ছেন যে একটু IPS 100 হার্টজের মনিটর নিতে বা 75 হার্টজের VA প্যানেলের একটু বর্ডারলেস টাইপের একটু মনিটর নিতে চাচ্ছেন, তারা কিন্তু বাজেট বাড়িয়ে ভ্যালুটপ বা বাজারে অনেক ব্র্যান্ডের মনিটর রয়েছে। আপনারা 8,000 টাকা থেকে শুরু করে কিন্তু 10,000, 12,000, 14,000, 16,000 টাকার মধ্যে কিন্তু আপনারা মনিটর 22 ইঞ্চি 100 হার্টজের মনিটর আপনারা পেয়ে যাবেন 3 বছর ওয়ারেন্টি সহ। তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, অসুবিধা নেই। ক্যাসিং হিসেবে রেখেছি ভ্যালুটপ ব্র্যান্ডের V200 মডেলের একটি অফিসিয়াল ক্যাসিং। এই ক্যাসিংটি রাখার উদ্দেশ্য হচ্ছে এই ক্যাসিংটিতে একটি 200 ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই রয়েছে, যে পাওয়ার সাপ্লাইটির 2 বছর ওয়ারেন্টিও রয়েছে। তো এটি কিন্তু খুব হেভি একটি ক্যাসিং। আপনারা জানেন যে 1,000 টাকার মধ্যে বাজারে কিছু নর্মাল ক্যাসিং রয়েছে, যে ক্যাসিংগুলো আপনারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো যারা ঢাকার বাইরে থেকে পারচেস করতে চান কুরিয়ারের মাধ্যমে, সেই ক্ষেত্রে ক্যাসিংগুলো একটু লোয়ার হয়ে যায় প্লাস্টিক হওয়ার কারণে। ফ্রন্ট সাইডটা প্লাস্টিক হওয়ার কারণে অনেক সময় ভেঙে যায় এবং আপনারা এক বাসা থেকে আরেক বাসায় শিফট হওয়া বা ঢাকা থেকে অন্যান্য জেলাগুলোতে যাওয়ার সময় ক্যারি করার সময় অনেক সময় ক্যাসিংগুলো ভেঙে যায়। তো এই ক্যাসিংটা কিন্তু খুবই হার্ডি, সম্পূর্ণ লোহার একটি ক্যাসিং বলা যায়। এটি খুবই হার্ডি একটি ক্যাসিং। আপনি এর উপরে দাঁড়ায় থাকলেও কিন্তু এই ক্যাসিংটির কিছু হবে না। তো এই ক্যাসিংটির সামনে দুটি USB পোর্ট রয়েছে এবং পাশেই কিন্তু অডিও আউটপুট ইনপুটের পোর্ট রয়েছে এবং এই ক্যাসিংটির এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র 2300 টাকা। মাত্র 2300 টাকায় কিন্তু আপনারা 2 বছর একদম অফিসিয়াল ওয়ারেন্টি সহ জেনুইন 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ এই ক্যাসিংটি কিন্তু আপনারা মাত্র 2300 টাকায় পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা বলেছি যে আপনারা প্রতিটি প্রোডাক্ট প্রতিটি কনফিগারেশন পারচেস করলেই কিন্তু আপনারা নিশ্চিত আমাদের কাছ থেকে গিফট পেয়ে যাবেন। তো এই কনফিগারেশনটিতেও আমি বরাবরের মতো 3টি আকর্ষণীয় গিফট রেখেছি। এখানে গিফট হিসেবে রেখেছি স্পিকার, হাইপার ব্যান্ডের D7 এর একটি স্পিকার। আপনারা জানেন যে পিসি পারচেস করলে কিন্তু স্পিকারের একটি প্রয়োজন হয়, কারণ ডেস্কটপে কোনো স্পিকার থাকে না। আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন, ল্যাপটপে বিল্ট ইন স্পিকার থাকে, কিন্তু ডেস্কটপে কিছু মনিটর বা কিছু কেসিং এ স্পিকার দিয়ে দেয়। কিন্তু আপনারা যারা একটু ভালো বাজেটের মনিটর নেবেন তাদের সেসব মনিটরেই কিন্তু স্পিকার থাকে। সেই স্পিকার দিয়েও খুব একটা কাজ হয় না, কারণ খুবই কম সাউন্ড আসে এবং কিছু ক্যাসিং রয়েছে যেগুলোতে আগে স্পিকার থাকতো, এই সময়ে আপডেট ক্যাসিং গুলোতে কোনো স্পিকার থাকে না। তো যার কারণেই কিন্তু আমি এখানে একটি স্পিকার রেখেছি এবং এখানে আমি একটি চমৎকার মাউস প্যাড রেখেছি। কারণ একটি পিসি চালাইতে হলে মাউস প্যাডের নিচে অবশ্যই একটি মাউস প্যাডের দরকার হয়, সেই কারণে কিন্তু আমি এখানে একটি মাউস প্যাড রেখেছি এবং এখানে আমি একটি গুরুত্বপূর্ণ আরো একটি প্রোডাক্ট গিফট হিসেবে রেখেছি, সেটি হচ্ছে ওয়াইফাই রিসিভার। আপনারা যারা এক রুম থেকে আরেক রুমে শিফট হতে চান বা এক বাসা থেকে আরেক বাসায় শিফট হতে চান, আপনাদেরকে নেটের কেবল নিয়ে একটি চরম হ্যাসেল পোহাতে হয়, যার কারণে কিন্তু আমি এই রিসিভারটি রেখেছি। আপনারা বাসার যে কোনো প্রান্তে রাউটার রেখে আপনারা যে কোনো প্রান্তে আপনার পিসিটি কিন্তু ইন্টারনেট রান করাইতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের রিসিভার প্রয়োজন হবে, সেই রিসিভারটি আমি এখানে সম্পূর্ণ গিফট হিসেবে রেখেছি। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে আমি যে প্রোডাক্টগুলো বলেছি এগুলো কিন্তু বাজার মূল্য থেকে খুব ভালো একটি ডিসকাউন্ট দিয়ে আমি এই কনফিগারেশনটি রেডি করেছি এবং এই কনফিগারেশনটিতে এই টোটাল সেটআপের মূল্য পড়েছে মাত্র 21,700 টাকা। মাত্র 21,700 টাকায় কিন্তু আপনারা এই সম্পূর্ণ সেটআপটি এই এত গিফট দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এই কনফিগারেশনটি পারচেস করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর 10 শাহ আলী প্লাজা মার্কেটের 6 ফ্লোর 715 নম্বর শপ টেকনোভেট বিডিতে। এবং আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঘরে বসে পিসিটি পারচেস করতে যাচ্ছেন তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে
1020 টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা এই পিসিটি পারচেজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই কনফিগারেশনটি। আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। এবং ভিউয়ার্স, আপনাদেরকে আরো একটি কথা বলে রাখি, আমাদের চ্যানেলটিতে যখন আপনারা ভিজিট করবেন দেখবেন বিভিন্ন বাজেটের বিভিন্ন কনফিগারেশন দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে এক্সপিরিয়েন্স নিতে পারবেন, অথবা আপনাদের কাছে যদি মনে হয় যে আপনার যেই কনফিগারেশনটি দরকার সেই কনফিগারেশনটি আমাদের ভিডিওতে এখন পর্যন্ত পোস্ট হয়নি, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনি আপনার পছন্দ মতো কনফিগারেশন নিতে পারবেন। বা আপনাদের যদি মনে হয় যে এইরকম একটি কনফিগারেশন নিয়ে একটি ভিডিও তৈরি করা দরকার, আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ওই কনফিগারেশনটি নিয়ে নেক্সট ভিডিও করার। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও আমার দেখা হবে নতুন কোনো কনফিগারেশন নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।